গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। আমি টুম্পা। তো আজকে তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হচ্ছে বিকেল টাইমে করেছিলাম, তো ডিউটি থেকে গিয়ে করেছিলাম, যেহেতু সকালে পোস্ট করবো তো তার জন্য গুড মর্নিংটাই বললাম। এদিকে ডিউটি থেকে গিয়ে একটু শুয়েছিলাম, কিছুদিন থেকে শরীরটা হয়তো একটা ভালো যাচ্ছে না, তো তার জন্যই একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকলে তো হবে না, আমাদের কাজ বাজ তো নিজের কাজ তো নিজেই করতে হবে। আর বেঙ্গলোরে যদি এরকম যদি একা থাকো তাহলে তো নিজের কাজ নিজেই করতে হবে, কিছু করার নেই, করতেই হবে। তো তারপরে এদিকে দেখো আমি আমার লাঞ্চ বক্সটাও নিয়ে দিলাম। আমার লাঞ্চ বক্সটা দেখেছো কত বড় বড়, এই ছোটো ছোটো দুটো দুটো কৌটোতে একটাতে সবজি নিয়ে যায় আর একটাতে ভাত নিয়ে যায়। তো আমার কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো তারপরে এদিকে দেখো এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাঘরের অবস্থাটা প্রচণ্ড খারাপ রয়েছে। তো এই ভিডিওটা কী হয়েছে জানি না, কী হয়েছিল জানি না এই ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা করেছিলাম আমি। তো এখন যেহেতু ভয়েস দিচ্ছি তো তাই আর কাটলাম না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে এদিকে চলে এসেছে রান্না করে। তো তারপরে এই জিনিসটা আমি হয়তো একটু বেশিই বলে, ইগনোর করো, কোনো অসুবিধা নেই। তো এদিকে আমি আবার বলছি, তো এদিকে ডালটা বসিয়ে তারপরে আর যে কাজবাজ রয়েছে সে কাজবাজগুলো করে নেব। এদিকে আগে ডালটা ধুয়ে নিচ্ছি, আর আমি ডালটা ধুই কিন্তু ধোয়াধুয়ি করি এই জলটা দিয়ে। আর ডালটা সিদ্ধ করার সময়, রান্না করার সময় আর বা তরকারিতেও ঝোল দিতে হলে তাহলে আমরা যে খাওয়ার জল যে রয়েছে ক্যানের জল সেইগুলো দিয়ে টোল দিই। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা বসাইনি এখনও, এখন বসাবো। ধুয়ে নিয়েছি, এখন কুকারে ঢেলে দিলাম। আর কুকারটা কিন্তু এভাবে কুকার বলা যায় না, সসপ্যানের মতন ইউজ করতে হয়, যেহেতু কুকারের ঢাকনাটাও চলে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি, ভেঙে গিয়েছিলো তো তার জন্য ফেলে দিয়েছি। আর আমার বর আমাকে বলছিল এটা লাগাতে হবে না, এটা নিয়ে একটা অসুবিধা হয়েছিল, সিটিটার প্রবলেম হচ্ছিলো, তো তার জন্যই একদিন ব্লাস্ট হয়েছিল। তো তার জন্য আমার বর বলছে আর এটা লাগাতে হবে না, ফেলে দাও। তো ওই ফেলে দিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি ফেলে দিয়ে কতটা অসুবিধা হচ্ছে আমার। ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, ও তো বুঝতে পারছে না। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, আমি একা একা যেহেতু করে রান্নাবান্না করি, তো তার জন্য ও ভয় পেয়ে গেছিলো, বলছিল গ্যাস যদি একটু বেশিও লেগে যায় তাও কোনো অসুবিধা নেই আমার, এটার ইউজ করতে হবে না। তো তার জন্য ও ফেলে গিয়েছিল। আর আজকের ভিডিওটা কদিনের ভিডিও আমি এড করে দিয়েছি জানো, 3 দিনের ভিডিও এড করে দিয়েছি। এত কুড়িয়ে হয়ে গেছি, কুড়ে না গো, শরীরটা বেশ ভালো চলছে না, তো তার জন্য এরকম করছি। আজকের ভিডিও কালকের ভিডিও পরশু দিন এরকম এড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো যেহেতু ভিডিওগুলো করে রাখি তো ডিলিট করতে আর ইচ্ছে হয় না, ভাবে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বেসিংটা এদিকে দেখো পুরো পুরো হয়ে গিয়েছে, বেসিংটাতে জাম লেগে গিয়েছে। এখন যদি জলটা ছাড়ি স্পিডে জলটা যাবে, নিচে দিয়ে বেরিয়ে যাবে। তো বেসিংয়ে 2-3 দিন থেকে সমস্যা হচ্ছে, তো সমস্যা থাকবে না, আমার বড় টাইম পাচ্ছে না, তো তার জন্য আমার বড়ই সব কিছু করে নেয়, আমাদের আর প্লাম্বার ডাকতে হয় না, ওই সব কিছু করে নেয়। আর এদিকে রান্না করতে করতে আমি এই জায়গাটা একটু মুছে টুচে নিচ্ছি। আমি রান্না করতে করতে এসবই করি, এদিকে রান্না করব, এদিকে এই কাজ বাজগুলো করে নেবো। আর যদি বসে থাকে রান্না বান্না করে এই কাজ বাজগুলো করব, তাহলে না আমি প্রচণ্ড শুধু রাগ উঠবে, কাকে বকাঝকা করব, কি বলবো, মাথাটা ঠিক থাকে না। আমার রান্নাঘর পরিষ্কার থাকতে হবে, আর আমার বিছানাটা, আমি রাত্রে কখনো যদি ঘুমোতে যদি বিছানাটা ওদিক হয়ে যায়, বেডশিট, তাও আমি ঘুম থেকে উঠে সেটা ঠিক করব। যদি সজাগ থাকি বা ওয়াশরুমে যাই, তো তখনও যদি দেখে আমার বিছানাটা একটু এলোমেলো রয়েছে, তাহলে আমি বিছানাটা ঠিক করে তারপরে শুতে যাই। আমার এই খুঁতখুঁতানিটা রয়েছে, কাদের এই জিনিসটা রয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তারপরে এদিকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম, বরবটি নিয়ে এসেছিলাম, তারপরে কি বলে পালক, আর তারপর টমেটো, অনেকগুলো সবজি টবজি নিয়ে এসেছিলাম, বেগুন, আর কী নিয়ে এসেছিলাম, যাই হোক তোমরা দেখে নাও কী নিয়ে এসেছিলাম। তো এদিকে ঘর দুয়ার তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, এটা দিয়ে একটা নিরামিষ সবজি করব, আর এগুলো ভাজা করব। তো সব কিছু কাটাকুটি করা হয়ে গিয়েছে। আর এখন আমার বড়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে, ওকে আমি বার্থডেতে গিফট করেছিলাম, কি বলে ল্যাপটপ গিফট করেছিলাম। তো ও এমন একটা মানুষ আমাকে বলছে, তুমি যখন ল্যাপটপটা এত টাকা দিয়ে গিফট করলে, তাহলে তো তুমি আমাকে একটা ল্যাপটপের ব্যাগও দিতে পারতে, এরকম বলছিল। ও কিন্তু মজার চলে এই কথাটা বলেছিল, কিন্তু তারপরে আমি নিজেও ভাবলাম যে এত টাকা দিয়ে এরকম একটা জিনিস দিয়েছে, আর সেটা রাখার জন্য কোনো কিছু দেবো না, সেটা কি হয়। আর এখন দেখো আমার বড় এভাবেই এই বক্সের ভিতরে রেখে দেয়, আর যখন রাখে ওই রকমই রাখে দেয়, আর তারপরে খুলে ইউজ করে তারপরে আবার রেখে দেয়।
তো ও ডিউটি থেকে এসেছিলো, ডিউটি থেকে আসার পরে ড্রেসও চেঞ্জ করে নেয়। আমি ভাবলাম তোমার জন্য একটা জিনিস নিয়েছি, আমি বলছিলাম ওকে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসে, তো ও বলছিল কি দেখাও, তো ওকে দিলাম। ও দেওয়ার পরে তো খুব খুশি হয়েছে, খুশি হয়ে রেখে দিল, কিন্তু খুশিটা ওর মুখে দেখতে পাওনি। পরে আমার সাথে শেয়ার করেছিল। আমি ভিডিওটা বন্ধ করেছি, আমি ঘুমিয়ে ভিডিওটা করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তোমার পরে সে ডাকলো, তারপরে উঠে আমি ওই টাইমে ওই ইয়েটা দিলাম, গিফটটা দিলাম। না হলে তো কাপড় চোপড় খুলে নেবে, তো তারপরে আর ভিডিও আর করা যাবে না। তো ওই টাইমে আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এটা দেখো পরের দিনের ভিডিও, বললাম না 3 দিনের ভিডিও এড করে দিয়েছি। আর এই আমগুলো আমাদের পাশের রুমে একজন আন্টি রয়েছে, মানে খুব ভালোবাসে আমাদেরকে। তো ওনার গ্রাম থেকে আম নিয়ে এসেছিলেন, তো উনি আমাকে ডাকলেন, ডেকে দিলেন আমাকে এই আমগুলো। তো আমগুলো খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। অনেক দিন দিয়েছিলেন, শুধু 1 দিন 2 দিন না, অনেক দিন দিয়েছিলেন। 3-4 দিন আম দিয়েছিলেন। আর অনেক বড় বড়, আজকের আমগুলো তো ছোটো ছোটো, কিন্তু অনেক অনেক বড় বড় আম। আর তারপরে এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, পরের দিন ঘুম থেকে উঠে এদিকে বসে বসে ছোলা খাচ্ছি, আর তার সাথে চিয়া সিডস। আমি আজ কিছুদিন থেকে এই জিনিসটা খাচ্ছি সকালে, যেহেতু সকালে কোনো কিছু খাই না, মানে পুরো উপোস তো থাকাটা ঠিক না, মানে গ্যাস ট্যাস হয়ে যায়, তো তার জন্যই সকালে কোনো কিছু খাওয়ার চেষ্টা। তো আমার বর বলে চিয়া সিডস খাও আর ছোলা ভিজিয়ে খাও। তো আজ কিছুদিন থেকে আমিও খাচ্ছি, ওকে খাওয়াচ্ছি। আর এদিকে স্নান টান করে আমি কোনো সিঁদুরও পরিনি, কোনো কিছু পরিনি। আগে ঠাকুরের নাম নিলাম, নিয়ে ভাবলাম এটা খেয়ে নিই, তারপরে সিঁদুর টিঁদুর পরব। তো এদিকে আমি এখন খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থেকো। বললাম না 2 দিন 3 দিনের ভিডিও রয়েছে, একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেটাই। তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকাল, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠেছি 12টার আগে, 11:30টার সময় উঠেছি। কালকে ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি, কালকে ঘুমিয়েছিলাম ওই 12টা, 12:30 না, 12:30 ওঠে। তো তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি উঠে কী করলাম, উঠে ঘরের কাজ বাজ সেরে স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিলাম, যেহেতু আজকে রথযাত্রা, তাই ঘরে একটু পুজো দিলাম। পুজো টুজো দিয়ে আর কি করলাম, ওরা খেতে আসলো, ওদেরকে ডিম আমলেট করে দিলাম। তারপরে আর কি করলাম, এসব করে উপরে এই জায়গা এইদিকে সব জিনিসপত্রগুলো নামানো হয়েছে। মানে আমার একটা জুতো শু খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন থেকে। তারপরে আমার বিয়ের যে শাড়ি নিয়ে এসেছিলাম সবগুলো এভাবে পড়েছিল, তো সেগুলো নামিয়ে একটু চেক করলাম, অনেক দিন থেকে চেক করা হয় না, তো সেগুলো করলাম। আর এখন এগুলো করতে গিয়ে না মনে হচ্ছে মানে স্নান করিনি, ফ্রেশ লাগছে না, তার জন্য মুখ চোখ আবার ধুয়ে আসলাম। ধুয়ে এসে এখন রেডি হব, এখন রেডি হয়ে যাব খাওয়া দাওয়া করতে। এখন বাজে 2:30-3টা বাজতে যাচ্ছে, 2:51। তো এখন রেডি হতে বসেছি, এখন রেডি হব। আর চুলটা ভিজে রয়েছে, শ্যাম্পু করেছিলাম যেহেতু। তো এখন রেডি হয়ে তারপরে যাব খাওয়া দাওয়া করতে। খাও কি তুমি খাও কি সুরের মতন। আমার আবার স্নান করার ইচ্ছা করে, বুঝছো, ফ্রেশ লাগে না। কি করা যায় কোথায় রান্না না করে আবার স্নান করতে একবার। আজকাল লাল লাল বেশি আমরা কাপড় নাই অত লাগে না, লাল লাল চলো। এত বাজে মানুষ, একটা আমি 450 টাকা দিয়ে কিনে দিয়েছি সেন্ট, ঠিক আছে, সেটা পারফিউলি, ঠিক আছে। তারপরে 2000 টাকা দিয়ে দুটো বানিয়ে দিয়েছি, মানে 4000 টাকা 2000 টাকা দিয়ে বানিয়ে দিয়েছি, অফার ছিল, মানে 4টা বানিয়েছিলাম, তার মধ্যে 8000 টাকা থেকে 4000 টাকা 4টা বানিয়েছিলাম বলে অফার। এদের না কেচকেচে যন্ত্রণা কথা বলা যাবে না। তো দুটো বানানো হয়েছিল, কিন্তু 3টা স্টক করে রেখে দিয়েছে, 3টা স্টক করে রেখে দিয়েছে। আর এইটা আমার, এটা আমার এটা 150 টাকা কি 200 টাকা এরকম। আমি 1000 টাকার পারফিউম কখনো ইউজ করিনি। আমি এত বড়
তোমার একটা রুজু মা ওকে তার বিষয় বলি আমি জানি না তুমি শেষ করতে তোরা আমি দেওয়ার সময় কই সাইজ গোটাই দিবে না পরে আর ভাইতে নাই তোরা আমি দেওয়ার সময় কইছো কোন এটা তুই আসমান কই জানি নিয়ে লেগে ও মানুষের পারফিউম এনে ইউজ করে এবারে ওদেরকে রাখার জন্য দিয়েছিল ও শেষ করে খেয়ে নিয়েছে এই এবারে তেলও পাইনি তেলও দিতে না ট্যাঙ্কির তেল গাড়ির তেল ও ও গাড়িটা আমি কইছিলাম ও ইটা আমার তেল নাই তোরা কইছে পেট্রোল লাগে তোরা কইছে তুই নিছস না আমি করে বুঝা আইয়া কইছি তেল না দিছে যখন বলা হবে তখন নেবে না তারপরে ঝগড়া হবে দাঁড়াইয়া রাখা এরা মেয়েদের থেকে বেশি ঝগড়া জানি না না এখন তো বুঝে সময় চলো আর তুই যাওয়ার এই আগে আমার ড্রেসটা বের করেছিলাম জানি বাড়ি যাইবে শুধু তুমি বার্থডে গিফট হচ্ছে না হে তোমার 2-3 বার বার্থডে গিফট দিছে তুমি একবারও দিছো না না এ তো নিয়ে আসবে আমার তার লজ্জা আছে তা লাগে তোমার লজ্জা নাই তো তা লাগে না এই ড্রেসটা বের করেছিলাম আর পরলাম না যেহেতু প্রচন্ড লং তার জন্য আর পরলাম না এই ড্রেসে কমফোর্টেবল এরকম জায়গাতে যাওয়ার জন্য আর দোকানের খাতাটা নিয়ে নিলাম দোকানের আঙ্কেলে আজকে আমি কি বলে আমির বানাবো আমির মানে 11-12 হাজার টাকা হয়েছে তো সেগুলো দিতে হবে আরো বেশি হবে কিন্তু এত টাকাই দেবো বেশি দেবো না 10,000 কি 11,000 চলো খিদে পেয়েছে 3টে বাজে জলের বোতল আজকে হাত রাখতে লাগবো ছাড়ো জলের বোতলে কিন্তু জল পড়ে যায় আমারটা একটাই জলকে বলি বিক্রান্ত আজ যাও মনা লইয়া দিতে ভাল লাগে তখন ওয়েদারটা দেখতে ভালো লাগে কিন্তু এরকম ওয়েদার এমনি ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে ভালো লাগে একটা পান খাওয়ার জন্য কতটুকু জায়গা ঘুরিয়ে নিয়ে গিয়েছে পান নাকি হ্যাপি টেস্ট খাওয়ার পরে বোঝা যাবে কতখানি টেস্ট একটা পান 20 টাকা করে নিল না হলে আমরা 5 টাকা করে খেতাম ওই 3 টাকা 5 টাকা করে খাইতাম কষ্ট বলে কেন তোর বাড়ি না সেখান তো বলে কিন্তু দোকান নাই যেহেতু আমরা 15 টাকা করে খাই আর বন্ধুরা আজকে হচ্ছে রথযাত্রা তো আমরা ছোট করছি থেকে পদযাত্রা ছোট থেকে শুনে এসেছি যে রথযাত্রার দিনে নাকি 7 বার বৃষ্টি আসে তো আজকে এখন থেকে 3 বার এসেছে 3 বার মানে কি এরকম স্টপ হয়েছে আবার এসেছে তো এমনিতে মানে কতক্ষণ স্টপ হয়েছিল 3 বার হয়েছে দেখবো কতবার বৃষ্টি আসে আর আমরা এই জায়গা থেকে ওই জায়গায় এরকম চেঞ্জ করছি শুধু প্রথমে সামনে বসেছিলাম উপরটা পুরো খালি ছিল বৃষ্টি পড়ছিল তারপর আরেকটা চেঞ্জ করলাম এটাতে বসলেও আরাম ছিল না তারপর একটা চেঞ্জ করলাম তো সেটাতে বৃষ্টি পড়ছিল এখন এসে বসেছি এখন এইটাতে সে করতে পারছি তো জানি না আর কতবার বৃষ্টি আসবে আর বসতে পারবো কিনা তুমি এখন এসে বসেছি উপরে ছাদ রয়েছে তার জন্য এসে ছাদ? বসেছি ইয়েস আমাদের জন্য ছাদ এটা হচ্ছে গরিবের ছাদ বুঝেছো ছাউনি খেজুর পাতার সামনে একটা গানা শোনাবে সেটা বাঁশের ছোটো বেড়া দিয়ে একটা মহাকালের গঙ্গু মাগো তুমি তো আগে এখন দিন বন্ধ করে দিলে লজ্জা আছে আমাদের খাবে গেম কোনো চলে গোয়া আছে তো তোমাদের এদিকে এখন পর্যন্ত কতবার বৃষ্টি হয়েছে হয়েছে কমেন্টে ভাই। জানিও তো ওই একটা মাথা মানুষ আমাদের এদিকে আমরা হিসাব করব কতবার বৃষ্টি আসে আর এখানে বসে বসে আমরা লুডো কত খেলবো কত লুডো টাকা রাখতে হবে লুডো 1 সেকেন্ড রাখতে পারতাম না নন লোক
সুন্দর কালার মতো আসলো। তো তারপরে এদিকে দেখো একটা আমার অর্ডার এসেছে, আর এই অর্ডারের জন্য আমি কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করে বসেছিলাম কবে আসবে, কোন দিন আসবে। তো আমি যেহেতু রান্নাবান্না করছিলাম, মানে ওটা অনেকক্ষণ আগে এসেছিলো, রান্নাবান্না করছিলাম মাছ টাছ, তার জন্য আর শুইনি আমি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এখন খুলতে বসেছি। এটা যেহেতু একটা ঠাকুরের জিনিস, তো তার জন্য আগে আর আমি খুলিনি, আর খোলার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না। আমি তো বেশিরভাগ দাঁত দিয়ে আনবক্সিং করি, তো এখন তো আর দাঁত দিয়ে খুলতে পারবো না, যেহেতু পুজোর একটা জিনিস বা মানে একটা মূর্তি রয়েছে বলেই দিলাম। যাই হোক, তো তার জন্য আর মুখ দিয়ে আর খুললাম না। তো এইটাতে না আমার সাথে মানে কি বলবো, এটা আমি ভেবেছিলাম চেঞ্জ করবো, এই মূর্তিটাও সুন্দর আসেনি। তারপরে যেগুলো জ্বালানোর জন্য দেয়, তো ধূপকাঠি কি বলে, ধূপকাঠি না, এগুলো আর একটা কি জানি বলে, যেগুলো ধুনো, তো সেগুলো না অনেকটা কম এসেছিলো। আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন 50 পিস ছিল, কিন্তু আমার কাছে এসেছে 10 পিস। তো তাই ভেবেছিলাম যে রিটার্ন করবো, কিন্তু আর রিটার্নের অপশন পাচ্ছি না, রিটার্নের অপশন এটা ছিলই না, আমি আগে দেখিনি। তো যাই হোক, তারপরে ভাবলাম এটা তো কোনো কিছু হচ্ছে না, আমি কি ঠকে গেলাম, আর এই মূর্তির মুখটা দেখো সুন্দর হয়নি, তো তার জন্য ভাবছিলাম চেঞ্জ করব। যাই হোক, তারপরে দেখলাম খুব সুন্দরভাবে হচ্ছিলো। তারপরে আমার বর বললো ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আলাদা করে এগুলো অর্ডার দিয়ে দিও আর এটাই রেখে দাও। তো তারপরে রেখেই দিয়েছিলাম আমি, এমনিতে তো খুব সুন্দর হচ্ছিল। তো তারপরে পরের দিন আবার দিয়েছিলেন আন্টি আম, এটা কত মানে 1.5 কেজি কি 2 কেজি এরকম ছিল। তোমরা ভিডিওতে অত একটা বুঝতে পারছো না, কিন্তু অনেকটা বড় ছিল এই আমটা। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কত বড় বড় আম। তো এইটাই ছিল আজকের আমার ভিডিও, 2-3 দিন এড করে এই ভিডিওটা বানালাম। এখন এতটা আলসি হয়ে গেছে আমার, কি বলবো, তো এরকমই চলছে। তো তারপরের দিনে কিন্তু আরেকটা আম আমাকে আন্টি দিয়েছিলাম, আমাকে বলছিল আমার কি ছুটি আজকে, তো আমি বললাম হ্যাঁ ছুটি। তো আন্টি আমটা দিয়ে বললে আজকে ছুটির দিন ঘরে বসে বসে আম খেয়েও। তো তারপরে এদিকে আমি ডিমটা ভেজে নেব এখন। আজকে আমরা ঘরে খাওয়া দাওয়া করছি, আজকে আর বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি না। আজকে মনে হলো এরকম সিম্পল খাওয়া দাওয়া করি। তো ঘি, তারপরে ডিম ভেজেছিলাম, ডিম সিদ্ধ করে ভেজেছিলাম, তার সাথে আলু সিদ্ধ, এগুলো দিয়ে আজ খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, মশলা মানে কি হলুদ, মরিচের গুঁড়া, আর তারপরে একটু নুন, সবগুলো দিয়ে এভাবে ভেজে নেব লাল লাল করে। আর তারপরে এদিকে এখন খাওয়া দাওয়া করে নেবে। এখন কটা বাজে জানো, 3:30 4টে এরকম বেজে গিয়েছে, আর ক্যামেরাটা আবার উল্টো পাল্টা হয়ে গেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসেও গিয়েছি, আর ঘি, তার সাথে লঙ্কা, তার সাথে কাঁচা পেঁয়াজ, আলু সিদ্ধ আর ডিম, কি টেস্টি খাবার, তার সাথে পাঁপড়ও ছিল। কে কে খাবে চলে এসেছে। আমরা কখনো না ছুটির দিনে এরকম ঘরে খাই, মানে খাওয়া দাওয়া করি, বাইরে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, তো এরকম খাওয়া দাওয়া করি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও বানালাম, তো সেইটাই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। এখন আর মানে এতটা এনার্জি পাই না, যেহেতু মানে ভিডিওতেও রিচ খুব কম আসে, তো তার জন্য যাই হোক এত কিছু বলছি না এখন। আর ভালো থেকো, সুস্থ থেকো।